নমস্কার বাঙালি, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ফুডিং বাঙালি। সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো লালটু কেবিন। মোটামুটি ফেমাস একটা কেবিন, যেটা বাগবাজার স্টেশন থেকে জাস্ট একটুখানি। এখানকার ফেমাস হচ্ছে চিকেন ভাপা। এই চিকেন ভাপাটা নাকি লালটু কেবিনই আবিষ্কার করেছিল প্রথম। যদি চিকেন ভাপাটার কথা বলি, তো নিঃসন্দেহে একটি হেলদি ফুড, বাট দামটা একটু বেশি না, অনেকটাই বেশি। আগে ছিল 70 টাকা, পরে হলো 80 টাকা, আর এখন 100 টাকা। ব্যবসা ভালো চললে মনে হয় ঠিক এইভাবেই দামটা বাড়ে। আর এই হলো চিকেন ভাপা, 100 টাকা দাম। চিকেনের ওয়েট হার্ডলি 50 to 70 গ্রামস হবে। দাদারা বললো এখানে সিক্রেট মশলা ইউজ করা হয়, বাট আমি সিক্রেট জানি না। তোমরা যদি বুদ্ধিমান থাকো, একটু বুদ্ধি খরচা করলেই বুঝতে পারবে এখানে কি কি ইউজ করা হয়েছে। যেমন বুঝতেই পারবে এটার মধ্যে টক দই, গোলমরিচ আর জিঞ্জার গার্লিক পেস্ট ইউজ করা হয়েছে। তাদের জিজ্ঞাসা করেছিলাম যে কোনো বাটার, তেল বা ঘি ইউজ করা হয় কিনা, বললো কিছু ইউজ করা হয় না। চিকেন থেকে যেটা অয়েল বেরিয়েছে ঠিক আছে, অয়েল আর জল বেরিয়েছে ঠিক আছে। আর আমার পার্সোনালি মনে হয়েছে যেটা আমাদের চিজ ইউজ করা হয়েছে, কারণ চিজে একটা হালকা একটা ফ্লেভার দিচ্ছিল। যদি খাবারের কথা বলে দেখি, খুবই হেলদি একটা খাবার। চিকেনটা যথেষ্ট সফট ছিল, যেহেতু স্ট্রিম তার জন্যই সফট। যদি ফ্রাইড হতো তো হার্ড হতো। আর এদিকে এটা ডিমের টেবিল, মাত্র 20 টাকা নিয়েছিল, কিন্তু 20 টাকা অনুযায়ী বেশি বা কম বলতে হবে, কারণ আজকালকার দিনে 20 টাকা ঠিক আছে, আমি বলবো একটু বেশি নিয়েছে, কারণ অর্ধেক ডিম দিয়েছিল। একটা গোটা ডিম তুমি 10 টাকায় পেয়ে যাবে। তো তোমরা চাইলে এখানে ভিজিট করতে পারো। অ্যাড্রেসটা আর বললাম না, বাগবাজার স্টেশন থেকে যাকে বলবে লালটু কেবিন, সেই তোমাকে দেখিয়ে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর নিজের মূল্যবান বক্তব্য প্লিজ কমেন্টে জানিও। থ্যাংক ইউ।